খাতামুন নবিয়্যিন ইমামুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের একজন এই মাটিতে পাঠিয়েছেন। এটা থেকেই প্রমাণিত হয় হাটগ্রাম নগরডেঙ্গিতে প্রকৃত শিক্ষার আলোচনা, ঠিক কিনা? অনেক গুরুত্বপূর্ণ আলোচনা সারাদিন যাবত হয়েছে। যত আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা সাপেক্ষে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আমি সর্বত্র কোরআন কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের বিভিন্ন জায়গায় বলেন, কুল্লু নাফসিন প্রত্যেক প্রাণী, প্রত্যেক জীব, শুধু মানুষ নয় বরং পৃথিবীর বুকে যত জীব আছে সমস্ত জীব মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। জন্ম হয়েছে তো মৃত্যু অর্জন হবেই হবে। পৃথিবীতে এমন অনেক মানুষ পাওয়া যায় যে আল্লাহকে বিশ্বাস করে না, এক আল্লাহ বলে মানে না, নবীকে বিশ্বাস করে না, নবীকে মানে না। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা নাস্তিক, যাদের মধ্যে ইমানের ছিটাফিটাও নেই। কিন্তু পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন মানুষ পাওয়া যায় না যে এই কথা বলবে যে আমি এই পৃথিবীতে চিরকাল থাকবো, আমাকে এই পৃথিবীতে থাকার কোন মাধ্যম পৃথিবীতে খুঁজে আমি পাবো, আমি থাকতে পারবো। এরকম আজ পর্যন্ত কোন মানুষ বলতে পারে নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ এসেছে কত শক্তিধর বাদশা, কত শক্তিধর পাওয়ারফুল ব্যক্তিত্ব এই পৃথিবীতে এসে গিয়েছে, যারা কিনা সারা পৃথিবীর বাদশাহী করেছে। পৃথিবীতে যাদের রাজত্ব ছিল, পৃথিবীর সব থেকে ধনাঢ্য ব্যক্তিদ্বয় এই পৃথিবীতে বিচরণ করেছে, এই পৃথিবীতে এসেছিল। কিন্তু আজকে তাদের নাম গন্ধ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। মানুষ মনে করে আমি যদি টাকা অর্থ উপার্জন করি, বেশি বেশি পরিমাণে আমার কাছে যদি টাকা থাকে, তাহলে বুঝি আমার সুখ স্বাচ্ছন্দ্য বেড়ে যাবে, তাহলে বুঝি আমার হায়াত বেড়ে যাবে। এর মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায়? মানুষের হায়াত নির্ধারিত, কে কতদিন এই পৃথিবীতে জীবিত থাকবে, কে কতদিন এই পৃথিবীতে বিচরণ করবে, কতদিন সুস্থ থাকবে, আর কোন সময় কখন সে এই পৃথিবী থেকে চলে যাবে, এই সব কিছু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। কিন্তু আজকালকার মানুষ এমনও আছে যারা কিনা মনে করে আহারে আমার ভাইকে যদি হসপিটালের মধ্যে 2 মিনিট আগে নিয়ে যেতাম তাহলে হয়তো আজ আমার ভাই জীবিত থাকতো। আজ আমার ভাই, এই আমার বাবা, আমার চাচা, আমার বোন, আমার মা, আমার পরিবার টুকরা সন্তান পৃথিবীতে থাকতো, সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিতে পারি নাই বলে আজ পৃথিবী চলে গেছে। কিন্তু এই কথা তো জানে না। শুধু কি মানুষ অসুস্থ হয়ে দুনিয়া ছেড়ে চলে যায়? এমন তো মানুষ পাওয়া যায় যারা সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণভাবে মাথা থেকে পা পর্যন্ত কোন জায়গায় কোনো খোঁজ নাই। ওই ব্যক্তির শরীরের মধ্যে টেস্ট করার পর ডক্টর কোন ধরনের অসুখ বিসুখ পায় নাই। এমন সুস্থ সবল মানুষ, যুবক, একবার তরতাজা যুবক হেঁটে যায়, হঠাৎ তার মরণের ডাক চলে আসে। যখনই মরণের ডাক চলে আসে, এক মুহূর্ত, এক সেকেন্ড এই পৃথিবীতে অবস্থান করার আর সক্ষমতা নাই।
শরীরের মধ্যে যত শক্তি বড় থাকুক না কেন, ডাক চলে আসার সাথে সাথে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। ধন সম্পদ যদি মানুষকে জীবিত রাখতে পারত, সুখী রাখতে পারত, চিরদিন থাকার সেই সক্ষমতা দিতে পারত, আজকের এই মাহফিলে শুরু থেকে ক্ষণে ক্ষণে মানুষ যখনই পারে তখনই মাহফিলে 1 টাকা, 10 টাকা, 100 টাকা, 5,000, 1,000 টাকা করে দান করেছে। আমি আসার পর থেকেই দেখতে পাচ্ছি তোমার বান্দা বান্দিগণ সারাদিন দান করার পর এখনো একজন বান্দি সুফিয়ানের আম্মু মাদ্রাসার মাহফিলে 50 টাকা দান করেছেন। আল্লাহ, তোমার বান্দি যে উদ্দেশ্য করে এই টাকা দান করছে গো মাওলা, মেহেরবানি করে মনের সকল নেক ইচ্ছাগুলোকে কবুল করে নাও। আল্লাহ, ইয়া আকরামুল আকরামিন, আজকের সারাদিন তোমার যত বান্দা যে যেত ভাবে 1 টাকা, 10 টাকা, শুধু টাকা নয়, যে যেভাবে এই মাহফিলকে সার্থক ও সফল করার জন্য মেধা দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, যে যেভাবে এই মাহফিলকে সার্থক করার জন্য মেহনত করেছেন, খেদমত করেছেন, আল্লাহ মেহেরবানি করে তোমার সেই সমস্ত বান্দাদের খেদমতকে কবুল মঞ্জুর করে নাও। তো আমি বলছিলাম